মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এতক্ষণ ধরে যে কথাটা বলতে পারিনি সেটা আমার পক্ষে আর চেপে রাখা সম্ভব হচ্ছে না। এই যে পুরো ঘটনাটা, যে ছবিটা তোমরা দেখেছো, আপনিও দেখেছেন মাস্টারমশাই, সেই ছবিটা সবার আগে কে পুলিশকে দিয়েছিল তোমরা জানো? এই যে তোমাদের আদরের ফুলকি দাস। রুদ্র বাবা, এসো বাবা, ভেতরে এসো। একটু কিছু খাবে? এসো এসো। কি হয়েছে বাবা? তুমি ভেতরে আসছো না কেন? মা, আজকে আর ভেতরে যাব না। মাস্টারমশাইয়ের তো এত আদর্শ নীতি, তার বাড়িতে আমার মতো একজন অভিযুক্ত পা দেবে, এটা ঠিক উচিত হবে না মা। সত্যি তো বাবা, অভিমান হওয়াটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মা, এটা কেন করছো তুমি? আমি তোমাকে কিছু বললাম? এটা প্লিজ তুমি করো না। আমি যবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকে আমি তোমাকে মা বলে জেনেছি। আমি জানি যে যাই করুক না কেন তুমি আমাকে কোনোদিনও সন্দেহ করতে পারো না, পারবেও না। তুমি কাঁদছো কেন? কেঁদো না, আমি তো তোমাকে কিছু বলিনি। প্লিজ এরকম করো না। আমি এটাই সবাইকে বলতে এলাম যে পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে, আর পুলিশ প্রমাণ করতে পারেনি যে রাজাবাবু নামের অপরাধীর সাথে আমার কোনো রকম যোগাযোগ আছে। কারণ মনে হলে সে পুলিশের সাথে যোগাযোগ করে সত্যি মিথ্যাটা যাচাই করে নিতে পারে। Baba, we know you got very angry, but trust us, দাদা confused. বাট তাও দাদা টক করেছেন পুলিশের সাথে, বলেছেন যে নো অবিচার অন ইউ, বিনা রিজনে ওভাবে যেন কোনো পানিশমেন্ট না গিভ করে ওরা। তুমি শেষে তোমার মাস্টারমশাইকে ভুল বুঝলে। দাদা, তুমি কিছু বলো। এ বিষয়ে আমি কি বলবো বলতো শানু? আমি চিরকাল চেয়েছি আমার দলের সকলে যেন সঠিক পথে চলে। রুদ্র যদি সঠিক পথে চলে থাকে তাহলে পুলিশের জেরাকে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আইনের সঙ্গে সহযোগিতা করা আমাদের কর্তব্য, তাই না? আমি জানি রুদ্র অভিমান করেছে, কারণ আমি পুলিশের বড় কর্তাকে ফোন করে বলিনি যে রুদ্ররূপ সান্যাল আমার জামাই, তাকে জেরা করা চলবে না। কেন বলবো বলতো? কেন বলবো? একটা আইনি প্রক্রিয়া যখন তদন্ত হচ্ছে তখন আমি বাধা দেব কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।